নমস্কার বন্ধুরা, আমি কৌশিক গদাধার অ্যাকোয়াটিক প্ল্যান্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা লোটাসের ভিডিও নিয়ে এসেছি। তো ফুলটা কীরকম ভ্যারাইটি সেটাই আপনাদের দেখাবো, আর এই ভ্যারাইটিটা করলে কীরকম ফুল পাবেন সেটাও জানতে পারবেন। যারাই আমার চ্যানেলটা নতুন দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে রেগুলার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রতিটা ফুল কেমন দেখতে এবং কীরকম ফুল দেয় প্রতিটা ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। তারপরে আপনারা সেটা দেখে আপনারা গাছ করতে পারেন, তাতে গাছ করার পরে আর কোনো রকম প্রবলেম থাকবে না। তো চলুন ভ্যারাইটির সঙ্গে পরিচয় করে নিই। তো আপনারা দেখছেন যে ভ্যারাইটিটা, তার নাম হলো ঐশ্বরিয়া। তো খুবই সুন্দর ঐশ্বর্যের, আর এ হলো ট্রপিক্যাল লোটাস, প্রচুর ফুল দেয়। প্রথমত এ নন ম্যাচিওর ফুল হলে ঠিক এরকম ফুল ফোটে, আবার কোনো সময় 2-3 দিন হয়ে গেলে কালার সবুজ হয়ে যায়, সাদা সবুজ। আর ম্যাচিওর ফুলগুলোকে দেখতে ঠিক এরকম লাগে। দেখুন, দেখতে পাচ্ছেন কেমন লাগছে ফুলটাকে। এই দুটো ফুল যেমন আছে, এটা ম্যাচিওর ফুল। এটা দেখুন সিড পট, ক্লিয়ার সিড পট এসছে। এই যে এই ফুলটা, এই যে কড়িটা রয়েছে, এটাতে ফুলটা আরও ক্লিয়ার আসবে, আরও বড় হবে এবং ম্যাচিওর ব্লুমিং হবে এবং একা একা ফুটবে। আর পাপড়ির গঠন আরও সুন্দর হবে, পাপড়ি আরও বড় হবে। দেখতে পাচ্ছেন ফুলটা, এই ফুলটা পুরোপুরি আলাদা লাগছে, শেপটাই পুরো চেঞ্জ মনে হচ্ছে। এটা হলো রিয়েল লুকস। যখন ফুল ম্যাচিওর হয়ে যাবে ঠিক এরকমভাবে ফুটবে। এই ফুল দুটোর আজ দ্বিতীয় দিন। এটা দেখছেন, এটা আজ দ্বিতীয় দিন, এটাও দ্বিতীয় দিন। প্রথম দিন ফুলটা অন্যরকম দেখতে ছিল, আজ ফুলটা দেখতে আবার চেঞ্জ হয়ে যায়। প্রথম দিন ফুলটা এরকম থাকে, দ্বিতীয় দিন ফুলটা এরকম হয়ে যায়, আর তৃতীয় দিন এরকম হয়ে যায়। তো আপনারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিনের ফুল দেখতে পেলেন। আর প্রচুর কিন্তু ফুল দেয়। দেখুন, ট্রপিক্যাল মানেই দারুণ ফুল দেয়। এখানে দুটো কড়ি আছে, 3-4টে ফুল ফুটে আছে এবং এখানে আরও 2টো কড়ি রয়েছে। তো এখনও 3-4টে কড়ি রয়েছে, আর এই কড়িগুলো ফুটতে ফুটতে আরও কড়ি চলে আসবে। দারুণ একটা ভ্যারাইটি ঐশ্বরিয়া। তো আপনারা এই ভ্যারাইটিকে করতেই পারেন, খুব সুন্দর, সাদা এবং পিঙ্কের মধ্যে খুব সুন্দর একটা ভ্যারাইটি। আর এ দেখতে যেমন সুন্দর, পাপড়ি সংখ্যাও বেশ ভালো। আর আপনারা বেশি পরিমাণ ফুল পাওয়ার জন্য এই ভ্যারাইটিগুলোকে করতে পারেন। আমি সবসময় যেমন বলে থাকি যে ট্রপিক্যাল ভ্যারাইটি করবেন, ট্রপিক্যালের মধ্যে এও কিন্তু আর একটা অন্যতম, এও কিন্তু সেই বেশি ফুল দেয়। তো আপনারা এই ফুলগুলোকে করলে বাগানে বেশ সব সময়, মানে প্রতিদিন যেই ফুল ফোটা শুরু করবে, প্রতিদিন একটা ফুল তো থাকবেই গাছে। আরও যদি এটা আছে, এটা বড় জায়গায় আছে, এটা আছে 2.5 ফুটের গামলায় আছে, এর জন্য ফুলটা অনেক বড় বড় দেখতে পাচ্ছেন। আপনারা 100 টাকার গামলায় করলেও ভালো ফুল পাবেন। যত বড় জায়গায় করবেন ফুলের সাইজ তত বড় হবে, এটাই তার বৈশিষ্ট্য। যে দেখুন, এখানে ফুলটা অনেক বড় হয়েছে। ছোট জায়গায় করলে ফুলটা এরকম সাইজ ফুল হয়, বড় জায়গায় করাতে আমরা বিশাল বড় বড় ফুল পাচ্ছি। এই ফুলটা যেমন এই কড়িটা এসছে, এটা আরও বড় হবে, ফুলটা আরও বড় হবে, খুব সুন্দর হবে। দেখুন, ট্রপিক্যাল লোটাসের টিউবার এখন সেভাবে অ্যাভেলেবেল নেই। আশা করছি খুব তাড়াতাড়ি ট্রপিক্যালের টিউবার পেয়ে যাবেন। আর আমার বাগানে যত ভ্যারাইটি আছে বেশিরভাগটা কি 90% ট্রপিক্যাল ভ্যারাইটি। আমি আর অন্য ভ্যারাইটিগুলোকে করি না। হ্যাঁ, তার মধ্যে যেমন দেখতে পাচ্ছেন এখানে মহং আছে, কিছু কিছু ভ্যারাইটিকে করতেই হয়, না করলে উপায় নেই। মানে ফুলটার সৌন্দর্যের জন্য সেই ভ্যারাইটিগুলোকে করতেই হয়। তো সেই জন্যে আপনার ট্রপিক্যালকে বেছে নিন। ট্রপিক্যালের মধ্যে অনেক রকম কালার আছে। ট্রপিক্যালের মধ্যে লাল, সাদা, হলুদ, পিঙ্ক এবং বাই কালার, এই যেমন এগুলো বাই কালার। তো এরকম ফুল কিন্তু আপনারা করতেই পারেন ইজিলি। আপনারা লাগালেই 1-1.5 মাসের মধ্যে কিন্তু ফুল চলে আসবে, আর কন্টিনিউ ফুল ফুটতে থাকবে। এই না যে খুব গরম পড়লো ফুল বন্ধ হয়ে যাবে। এরা কিন্তু গরমেও ফুল দিতে থাকে এবং টানা পুরো সিজন ভরে ফুল দেবে। যেখানে হাডি বাউল ভ্যারাইটি কি হয়, কিছুদিন ফুল দিয়ে আবার বন্ধ হয়ে যায়, আবার তাকে রিপোর্ট করে আবার তুলে বসালে আবার ফুল হয়। কিন্তু এদের তাই নয়, এরা কন্টিনিউ ফুল দিতে থাকে, একেবারে সমান নাগারে ফুল দিতেই থাকবে। তো আশা করি আজ একটা সুন্দর ভ্যারাইটিকে আপনাদের সঙ্গে পরিচয় করাতে পারলাম।
তো সিঙ্গেল সিঙ্গেল ভ্যারাইটির ভিডিও করলে আপনারাও বুঝতে পারেন যে হ্যাঁ এটা ভ্যারাইটিটা কেমন, এই ভ্যারাইটিটা কেমন। তো খুব সুন্দর ভ্যারাইটি, দেখুন এটা দেখতে খুব সুন্দর লাগে। এই শেপটা আমার দেখেই গাছটা করা, রাখির মতন শেপ, বাইরের পাপড়িগুলো বেশ বড় বড় আর মাঝখানে বেশ রাখির মতন। তো এটা দেখেই আমি কিন্তু এই গাছটাকে করেছিলাম। তখন কিন্তু এরকম ফুল দেখিনি, এই যে গঠন দেখছেন ফুলের, এই শেপ দেখে কিন্তু আমি ফুল নিইনি, আমি এটা দেখে নিয়েছি। এটাই আমি এখন, আপনারা যদি ঐশ্বরিয়ার সার্চ করেন ফেসবুকে, তো দেখবেন এই রকমই ফুল পাবেন। এই ফুলটার শেপ কিন্তু পাবেন না, এই ফুলটার এই যে এরকম শেপ কিন্তু পাবেন না, ওইটাই দেখতে পাবেন। এটা দেখুন এই পাপড়িটা ঝুলে পড়েছে বলে এরকম লাগছে না, এও কিন্তু এরকমই। দেখুন আমি যদি ধরি এটাকে সোজা, এই দেখুন এই কিন্তু সেই সেম শেপ রয়েছে, শুধু এই পাপড়িটা ঝুলে পড়ে গেছে নিচের দিকে, যার জন্যে ফুলটার শেপটা অন্যরকম মনে হচ্ছে। তো দারুণ একটা ভ্যারাইটি, আপনারা করতেই পারেন। আর আপনাদের আবারও বলে দিই, যারা আমার বাগানে এসে বাগান দেখে ফুল নিতে চান তারা নিতে পারেন, পুরো বাগান ঘুরে দেখবেন আর নিজের মন পছন্দ রেডি গাছ নিয়ে যাবেন। এখন রেডি গাছটাই বেশি আছে, টিউবার খুব একটা অ্যাভেলেবেল নেই। টিউবার অ্যাভেলেবেল হলে অবশ্যই আপনারা জানতে পারবেন, আমি তো ইউটিউবে সমস্ত রকম আপডেট দিতে থাকি, তো এটারও আপডেট আমরা দিয়ে থাকবো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।